পাড়ায় পাড়ায় হতে থাকে, তাহলে তৃণমূল কংগ্রেস ৮০টা এমএলএ নিয়ে বরফের থেকে দ্রুত গলে গেল কি করে? গোটা পার্টিটা গলে গেল। আর বিজেপি আর একটা পার্টি এলো, লোককে বোঝানো হলো টিএমসি বিজেপি ফাইটিং হচ্ছে। আজকের কি খবর? আজকের খবর হচ্ছে মমতা আর ভাইপো মিলে দিল্লি গেছে নিজেকে বাঁচাতে। আর শুভেন্দু গোপন মিটিং করছে কাদের নিয়ে? তৃণমূলের ২০ জন সাংসদ এমপি, তারা গোপন মিটিংয়ে গিয়ে তারা তৃণমূল ছাড়ছে। এইবারে এখানে যে কায়দায় প্রায় ৬০ জন বিধায়ককে বার করে তৃণমূলের বি টিম অথবা বিজেপির বি টিম, তৃণমূলের নাম আজকে থাকলেও কালকে আরেকটা পার্টির নাম হতে পারে। দিল্লিতে কি হবে? আইনগত জটিলতা আছে, কিন্তু দিল্লিতে এটা স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের এমপিরাও মমতাকে ছেড়ে দিল। আর যা মমতাকে ছাড়ছে, তৃণমূলকে ছাড়ছে, তারা সকলে প্রত্যক্ষভাবে না পারলেও পরোক্ষভাবে বিজেপিতে আশ্রয় নিচ্ছে। এটাই আজকের পশ্চিমবাংলা তার রাজনীতির চিত্র। কাজে বিজেপি তৃণমূলকে হারাবে। আমরা তখন বলতাম যে দেখুন, আপনি তো অনেক দিন ধরে বলছেন যে বিজেপির সঙ্গে তৃণমূলের দারুণ লড়াই, বিজেপি তৃণমূলকে হারিয়ে দেবে। তারপর সত্যি সত্যি যেদিন ঘটনাটা ঘটবে, সেদিন বিকেলবেলা আপনি পাড়ার চার দোকানে যাবেন, পাড়ার চায়ের দোকানে গিয়ে চা নিয়ে বিড়িতে টান দিয়ে আপনি তো এবার জিতেছেন, এতদিন ধরে বলে এসছেন বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই। তারপর দেখবেন দূর থেকে মিছিল আসছে। মিছিলটা যখন কাছে আসবে, তখন আপনি দেখবেন যে যারা গেরুয়া আবিরে মেখে মিছিলের সামনে আছে, তারা সবাই এই ১৫ বছর বা ১৫ বছর ধরে তৃণমূল যা অত্যাচার করেছে, তার যারা পান্ডা, তারা বিজেপির এই মিছিলে থাকবে। কি দাঁড়িয়েছে শেষে? কাউন্টিং সেন্টারে ক্যাম্প হয়েছে, ক্যাম্প থেকে তৃণমূলের লোক বিজেপিতে চলে গেছে। কাউন্টিং হলের মধ্যে তৃণমূলের কাউন্টিং এজেন্ট ওই হলের মধ্যে বিজেপিতে চলে গেছে। কাউন্টিং শেষ করে যখন বাড়ি ফিরছি, আমার বাড়ি যেখানে, সেখানে যেতে যেতে দেখলাম তৃণমূলের সব থেকে বড় গুন্ডা যে ভোট লুট করেছিল, সে ৫০-৬০ জনকে নিয়ে মাথা থেকে পা পর্যন্ত গেরুয়া আবির মেখে ফেলেছে। তারপর যত যাচ্ছি ডিজে বাজছে, ডিজে বাজছে, ডিজে বাজছে, আর সব তৃণমূল ডিজেতে নাচছে। এই চেহারা পশ্চিমবাংলা দেখলো। শ্রমিক ভট্টাচার্য ওদের বিজেপির সভাপতি, তিনি বললেন যে কোন বিজেপির তৃণমূলীকরণ হবে না, বিজেপিতে কোনো তৃণমূল ঢুকতে পারবে না। ২ দিন ৩ দিন গেল, এদিকে তৃণমূল ঘরের মধ্যে ঢুকে গিয়েছে, কেউ হাওয়া হয়ে গিয়েছে, আর কেউ মরিয়া চেষ্টা করছে বিজেপি নেতার সঙ্গে সংযোগ তৈরি করবার জন্য, কি করে বিজেপিতে ঢোকা যায়। এ হেন পরিস্থিতিতে চারিদিকে দখলদারি হচ্ছে। যেখানে যেখানে টাকার উৎস আছে, সেগুলোর নব্য তৎকাল বিজেপি, তৃণমূল থেকে আসা, হঠাৎ গজিয়ে ওঠা। আর পুরনো বিজেপি অনেকটা সাইড লাইনে দাঁড়িয়ে আছে, দেখছে তাজ্জব হয়ে কি হচ্ছে। মানুষও হতবাক, বললো যারা ১৫ বছর থাকলো, ভোটের দিন তৃণমূলের ক্যাম্পে থাকলো, আজকে তারা বিজেপি। এর চেহারা এটা কেমন? মানুষও বুঝে উঠতে পারছেন না কি হচ্ছে। কয়েকদিন বাদে শ্রমিক ভট্টাচার্য বললেন, ঋতব্রত, পুণ্যব্রত, সত্যব্রত, যত ব্রত আছে, কেউ তৃণমূল থেকে বিজেপিতে আসতে পারবে না, বিজেপিতে ঢোকা যাবে না। তার ২ দিন ৩ দিন বাদে বললেন ৩ মাস ঢোকা যাবে না, তার মানে ৩ মাস ১ দিন হলে ঢোকা যাবে। তারও ২ দিন বাদে বললেন ভালো তৃণমূল বিজেপিতে আসবে। ভালো তৃণমূল কি? এই যে আমেদদারা যেখানে থাকে, সেখানে তৃণমূলের এমএলএ হচ্ছে রথীন ঘোষ। রথীন ঘোষ আর সুজিত বোস, এই দুজনকে ডেকেছিল মিউনিসিপ্যালিটিতে, যে নিয়োগ করেছিল, সেই নিয়োগের দুর্নীতিতে
ফেসে এই দুজন ইডির কল পায়। সুজিত বোস যায়, তার ছেলে যায়, তারপর সুজিত বোস ঢুকে গেছে জেলে। রতিন ঘোষ বলেন যে আমি তো পড়ে গেছি বাথরুমে পড়ে গিয়ে আমার কোমরে খুব ব্যথা হয়েছে, আমি যেতে পারবো না। তারপর সুজিত বোস বেচারা হেরে গেছিল, এই বাজারে দাম পেল না। রতিন ঘোষ এই বাজারেও জিতেছে, কাজে উনি হয়ে গেলেন ভালো তৃণমূল, ওর বাজারে দাম আছে। ঋতব্রত অ্যান্ড কোম্পানি, আচ্ছা ঋতব্রতর কি ক্ষমতা আছে বলেন তো? আমাদের পার্টিতে ছিল তো, আমরা বার করে দিয়েছি। আজে বাজে কাজ করেছে, ওই কাজ করার লোক লাল ঝান্ডার তলায় থাকতে পারে না, বার করে দিয়েছি। কিন্তু এই তো কোনো যোগ্যতা সম্পন্ন ছেলে না যে একটা অর্গানাইজেশন করবে, সংগঠন করবে। ও তৃণমূলের বাগা বাগা চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, যারা 15 বছর ধরে মানুষকে অতিষ্ঠ করে দিয়েছে, এরকম 60টা বাগা বাগা লোককে ঋতব্রত ঘুরিয়ে নিয়ে চলে আসবে? এটা ওর যোগ্যতা আছে নাকি? ওর ক্ষমতা আছে নাকি? তাহলে কে করছে এটা? ঠিক ওখানে যারা এই কাজ করেছে পশ্চিমবাংলার বিধানসভায়, আজকে দিল্লিতে লোকসভায় তারাই এই কাজ করছে। অর্থাৎ বিজেপির কাছে এখন দুটো পার্টি, একটা নিজের পার্টি, আর বিজেপির কাছে রাজ্য বিধানসভায় তৃণমূলের বিদ্রোহী 60 আর মমতা যে 20 পড়েছিল তার যে মিটিং